নমস্কার। বিপদের পর মহাবিপদ, বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। আগামী 19 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যেটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষিভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কারণে আগামী 25 তারিখ থেকে টানা 6 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 19 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। শুক্রবার 20 তারিখ নাগাদ এই সুস্পষ্ট নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে শনিবার 21 তারিখ নাগাদ এটি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং এটি আস্তে আস্তে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন, রবিবার 22 তারিখ নাগাদ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই অতি গভীর নিম্নচাপটি মাদুরাইয়ের কাছ থেকে কিন্তু উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং পরবর্তীকালে এটি আরও শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি সোমবার 23 তারিখ নাগাদ এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এটি ক্রমশ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 24 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে চলে যেতে পারে এবং এটি কিন্তু আস্তে আস্তে অভিমুখ আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এই সময় এখানে প্রায় দেখুন, যদি আমরা দেখি প্রায় ঘন্টায় 89 থেকে 90 কিলোমিটার, দেখুন যদি আমরা দেখি 89 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার 25 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে ক্রমশ আস্তে আস্তে দেখুন উত্তর পূর্ব দিকে গিয়ে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আগামী 25 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া মেঘলা থাকবে। দু একটি জায়গায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে সন্ধ্যে থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং পাশাপাশি পুরুলিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে রাতের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত পুরুলিয়া বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমানে কোনো কোনো জায়গায় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন, ভোর থেকে কিন্তু বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া, সিউড়ি, বীরভূম এবং দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়তে পারে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা বিশাল বাড়তে পারে। দেখুন, যদি আমরা দেখি বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, বর্ধমান, কাটোয়া এবং দেখুন কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া ও দেখুন পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দেখুন মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে রামপুরহাট, সিউড়ি, দুমকা এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির মূলত দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন আহমদপুর, লাভপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। এদিকে বর্ধমানে ওপরের দিকের বোলপুর, ঘুষখোরা, দুর্গাপুর এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সোনামুখী, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দেখুন যদি আমরা দেখি চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে। দেখুন কিছুটা দুমকা, দুলিয়ানের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে মালদা, সাহিবগঞ্জ, গোদ্দা এখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার দিকেও বৃষ্টি হতে পারে, মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকেও বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে বৃষ্টির আশঙ্কা একটু রয়েছে। দেখুন যদি আমরা দক্ষিণবঙ্গের রাতের
দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়তে পারে। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি হতে পারে। দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি খড়গপুর, বালিচক, এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, বিশেষ করে দেখুন মোহনপুর, জলেশ্বর, বাতাগাঁও, এদিকে দেখুন পাশাপাশি দীঘা, মন্দারমণি, কাঁথি, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি রাতের দিকে কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, দেখুন কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে, বোলপুর, ঘুষকরা, কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দু একটি জায়গাতেই বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। কিছুটা দেখুন রাজশাহী, মেহেরপুর, পাবনা, সিংড়া, সাহিবগঞ্জ, নগরপুর এবং মহাদেবপুরের দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে টুরা, রংপুরের দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 27 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা। মূলত উপকূলবর্তী দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে। দেখুন ফেজারগঞ্জ, নামখানা, হলদিয়া, দীঘা, কাঁথি, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং কিছুটা গোসাবার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর, কলকাতার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং সকালের দিকে যদি আমরা দেখি কিছুটা বর্ধমান, নদিয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কিন্তু পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা আরও বাড়লো। বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি দেখুন এদিকে দক্ষিণ 24 পরগনা যে জায়গাগুলি রয়েছে, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এবং পাশাপাশি দেখুন কাকদ্বীপ, রায়দিঘি, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। ঝড়খালির দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সুন্দরবনের দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিদপুর, হলদিয়া, এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে। বারুইপুরের দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বারুইপুর, এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে, বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ঢাকা, চট্টগ্রামের দিকে বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া, এখানে মেঘলা আকাশ সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেড়েছে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে, এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে পশ্চিম দিকের বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিন্দ্রি, জয়পুর, ঝালিদা, মুড়ি, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো। দেখুন বৃষ্টি হতে পারে খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বর্ধমানে ওপরের দিকের বোলপুর, সিউড়ি, ঘুষকরা, কাটোয়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং মূলত দেখুন অতি ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের দেখুন ওপরের দিকে জঙ্গিপুরের দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। রামপুরহাটের দিকে বৃষ্টি হতে পারে মূলত নলহাটি, রামপুরহাট, মোল্লারপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি, হরিহরপাড়া, দমকল, করিমপুর, সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন সিউড়ি, সাঁইথিয়ার দিকে বৃষ্টি হতে পারে। মূলত দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, রাজনগর, মহেশপুর, দুবরাজপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোয়ালে বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, আসানসোল থেকে বৃষ্টি কিন্তু পরিমাণটা বিশাল করে, বিশেষ করে উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, রঘুনাথপুর, দুর্গাপুর, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব বৃষ্টির কেমন কী সম্ভাবনা। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু পরিমাণটা থাকবে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং বাকি দু একটি জায়গাতে দেখুন এই যে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, আরামবাগ, এই সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে, এটি বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, আরামবাগ, বাঁকুড়া, খাদড়া, এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা, বালিচকের দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কী সম্ভাবনা। শনিবার 28 তারিখ দেখুন যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত বাংলাদেশে চট্টগ্রাম এবং দেখুন এদিকে সিটুইর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন আমাদের দক্ষিণবঙ্গের সকালের দিকে আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হবে। দেখুন তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে
কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া, বাজকুল, ভগবানপুর, ময়না, পিংলা, সবং এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ এবং পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাঝিলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা একই দেখাচ্ছে, তার মানে কিন্তু বৃষ্টি থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়া, দেখুন শান্তিপুর, নদিয়া, বর্ধমান এখানে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ দিকে হালকা বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু থাকবে, দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী কলাপাড়া, বরিশাল, খুলনা, চট্টগ্রাম এখানে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। কুমিল্লার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে ময়মনসিংহ, সিলেটের দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। বাগমারা, বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, লখাই, মদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। রংপুরের দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা, পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।